আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব একটা রাইটিং যেটার কোয়েশ্চেন হলো সাপোজ ইউ হ্যাড উইশড টু পারফর্ম অন স্টেজ ফর এ লং টাইম। মনে করো তোমার যথেষ্ট ইচ্ছে ছিল একটা স্টেজে পারফরমেন্স করার। অন দ্য ওকেজন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন, তোমার স্কুলের অ্যানুয়াল ফাংশনের সময়ে ইউ ফাইনালি গট এ চান্স, তুমি শেষমেশ সেই সুযোগটা পাও টু ডু সো, সেটা করার জন্য। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং, বর্ণনা করো হাউ ইউ ফেল্ট, কীরকম বা কী অনুভূতি তুমি পেয়েছিলে when your wish was fulfilled, যখন তোমার ইচ্ছেটা পরিপূর্ণ হয়েছিল। সো দিস ইজ এ লেটার রাইটিং। কিন্তু এই লেটার রাইটিংটা লেখার আগে আমি এই পুরো বিষয়টার উপর কতকগুলো পয়েন্টস তৈরি করব এবং সেই পয়েন্টসগুলোকে একটি কি দুটি কি তিনটি লাইন তৈরি করে সেই পয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা কমপ্লিট রাইটিংটা তৈরি করব। সুতরাং আগে আমরা এই লেটারের যেটা বডি অর্থাৎ মূল অংশ, সেখানে কি বিষয়ে লিখব মানে সেই বিষয়ে পয়েন্টসগুলো তৈরি করব। পয়েন্টসগুলো যেমন প্রথম পয়েন্ট হবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ শুরুটা একটা সূচনার একটা সেন্টেন্স থাকবে। টাইম অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা কখন হয়েছিল সেই বিষয়ে বলা হবে। অ্যাবাউট দ্য চান্স, সুযোগটা কিভাবে এসেছিল সেই সম্পর্কে বলতে হবে। অ্যান অ্যাক্টার্স ক্রেজ, এই বিষয়টা যখন অ্যাক্টিং করতে চায় সেই বিষয়ে, ক্রেজ কথাটার মানে হচ্ছে পাগলত্ব, পাগলামো, অর্থাৎ তার যে ইচ্ছে, তার যে কামনা বাসনা, এই বিষয়ে লিখতে হবে। অ্যাবাউট পাস্ট রিজেকশন, আগে রিজেক্ট হয়েছিল এই বিষয়টাতেও দু একটা লাইন লিখতে হবে। সিলেকশন দিস ইয়ার, এবছর সিলেকশন হয়েছে একটা নাটকে, ইন এ প্লে। এবং ফিলিংসটা কেমন হয়েছিল, তারপর এক্সাইটমেন্ট সম্পর্কে বলতে হবে, উত্তেজনাটা কীরকম হয়েছিল তার মধ্যে। এবং ফাইনালি ডাজ ওয়েল অন স্টেজ, স্টেজে খুব ভালো পারফরমেন্স হয়েছিল। এবং কনক্লুশন, উপসংহার, অর্থাৎ শেষ একটি কি দুটি লাইন লেখা হবে। অতএব এই যে পয়েন্টসগুলোকে যদি আমরা সেন্টেন্সে তৈরি করি তাহলে আমরা একটা সুন্দর লেটার লিখতে পারবো। এবং সুতরাং আমরা পয়েন্টসগুলো ধরে ধরে সেন্টেন্সগুলো কি হতে পারে বা কিভাবে লিখবো সেটা আলোচনা করা যাক। প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন পয়েন্টটা আছে। ইন্ট্রোডাকশন পয়েন্টে আমি কি লিখতে পারি? লিখতে পারি আই হ্যাভ নট রিসিভড এনি রেসপন্স ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, উত্তর পাইনি, সিন্স ইউর বার্থডে, তোমার জন্মদিনের থেকে, অর্থাৎ জন্মদিনের লাস্ট কথা হয়েছে। আই এম কোয়াইট সারপ্রাইজড, আমি যথেষ্ট আশ্চর্য। অ্যাট সাচ এ লং সাইলেন্স, এরকম দীর্ঘ নীরবতার জন্য। এটা ইন্ট্রোডাকশনে আমি এই দুটো সেন্টেন্স লিখব। এরপর টাইম অফ দ্য প্রোগ্রাম, হাউএভার, যাই হোক, ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি খুব আনন্দিত হবে এটা জেনে, দ্যাট দ্য অ্যানুয়াল প্রোগ্রাম অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রাম ওয়াজ হেল্ড ইন দ্য লাস্ট উইক, গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। অ্যান্ড আই ফাইনালি গট এ চান্স, আমি শেষমেশ একটা সুযোগ পেয়েছিলাম, টু শো মাই ট্যালেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর, একজন অ্যাক্টর হিসাবে আমার যে ট্যালেন্ট, আমার যে প্রতিভা, সেটা দেখানোর সুযোগ পেয়েছিলাম। নেক্সট পয়েন্ট আছে অ্যাবাউট দ্য চান্স এবং অ্যাক্টার্স ক্রেজ, এই বিষয়ে আমি মিক্স করে লিখতে পারি যে ইউ নো ওয়েল দ্যাট অ্যান অ্যাক্টার্স ক্রেজ অলওয়েজ হন্টস মি, অ্যাক্টারের যে ক্রেজটা সেটা সবসময় আমাকে তাড়া করে নিয়ে যায়। অ্যান্ড ইন দ্য প্রিভিয়াস 3 years, এবং তারপরে এর সঙ্গে অ্যান্ড দিয়ে আমি ওই আগের পয়েন্টটা যোগ করে দিচ্ছি যেখানে বলা আছে অ্যাবাউট পাস্ট রিজেকশন। এবং এখানে বলা হচ্ছে ইন দ্য প্রিভিয়াস 3 years, গত 3 বছরে, আই ওয়ান্টেড টু বি এ পার্ট অফ দ্য ইভেন্ট অফ ড্রামা, ড্রামার অংশ হিসাবে পরিণত বা অংশ পেতে চেয়েছিলাম।
বাট কোয়াইট, এবার ওই যে রিজেকশনের ব্যাপারটা বলা হয়েছে, বাট কোয়াইট সরোফুলি আই ওয়াজ রিজেক্টেড 3 টাইমস, আই ওয়াজ রিজেক্টেড 3 টাইমস, আমাকে রিজেক্ট করা হয়েছিল 3 বার, বাট আই ট্রাইড হার্ড, এবারে আই ট্রাইড হার্ড, এবার সিলেকশনের কথা বলছে, আই ট্রাইড হার্ড, আমি যথেষ্ট শক্ত, যথেষ্ট চেষ্টা করেছি, অ্যান্ড দিস ইয়ার আই ওয়াজ সিলেক্টেড টু অ্যাক্ট দ্য রোল অফ দ্য লিটল চাইল্ড ইন দ্য প্লে দ্য সেলফিশ জায়ান্ট, সেলফিশ জায়ান্ট নাটকে ছোট্ট শিশুর অভিনয় করতে সিলেকশন হয়েছিলাম। এরপর এই ফিলিংস সম্পর্কে বল, ফিলিংসটা ইন দ্য প্লের সে কথাটাও বলে দিলাম, ফিলিংসটা কি এসেছিল না, আই ওয়াজ স্পেল বাউন্ড, আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম, হিয়ারিং ফ্রম আওয়ার গেম টিচার, আমার গেম টিচারের কাছ থেকে শোনার পরে, দ্যাট আই ওয়াজ সিলেক্টেড, যে আমাকে সিলেক্ট করা হয়েছে। অন দ্যাট ডে, ওই দিন আই রিটার্ন উইথ গ্রেট এক্সাইটমেন্ট, এই যে পয়েন্টসগুলো আছে, সিলেকশন দিস ইয়ার, ইন এ প্লে, ফিলিংস অ্যান্ড এক্সাইটমেন্ট, এগুলো আমি একসঙ্গে লিখছি। অন দ্যাট ডে, ওই দিন আই রিটার্ন উইথ গ্রেট এক্সাইটমেন্ট, আমি দারুণ উত্তেজনার সঙ্গে ফিরে এসেছিলাম। আই শেয়ার দ্য নিউজ উইথ এভরিওয়ান আই মেট, আমি প্রত্যেকের সঙ্গে, যার সঙ্গে দেখা হয় তার সঙ্গে আমার নিউজটা, এই সংবাদটা আমি শেয়ার করেছিলাম। এরপর বলতে হবে ডাজ ওয়েল অন স্টেজ, আই পারফর্মড ওয়েল ইন দ্য ড্রামা, আমি ড্রামাতে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলাম। অ্যান্ড এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটেড মাই অ্যাক্টিং, প্রত্যেকে আমার অ্যাক্টিংটা অ্যাপ্রিসিয়েট করেছিল, প্রশংসা করেছিল। নেক্সট, our teachers have also promised, এটা ইফেক্ট হিসাবে, যে our teachers have also promised to become ready for the next year, পরের বছরের জন্য আমাদের শিক্ষক মহাশয়রা আমাকে প্রমিস করেছেন রেডি হতে। তো দিস ইজ এ গুড ইম্প্যাক্ট অন দ্য টিচার্স অলসো, এই কথাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই লাইনটার মাধ্যমে। ফাইনালি কনক্লুশনে লিখব, শেষ চিঠিটা শেষ করার সময় বলতে হবে নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট লেটার, উইথ লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইউর পেরেন্টস, অর্থাৎ আজ আর নয়, পরের চিঠিতে কথা হবে উইথ লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইউর পেরেন্টস। অর্থাৎ এই পয়েন্টসগুলোকে ব্যবহার করে যখন আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করলাম, এবার ওই সেন্টেন্সগুলোকে পরপর যোগ করে সম্পূর্ণ লেটারের আকৃতিতে কিভাবে হবে বা কিভাবে সম্পূর্ণ লেটারটা তৈরি হবে সেটা দেখা যাক। কোয়েশ্চেন ইজ, suppose you had wished to perform on stage for a long time. On the occasion of your school's annual function, you finally got a chance to do so. Now write a letter to your friend describing how you felt when your wish was fulfilled. So let's start the letter. First, ডান দিকে উপরে অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস অফ দ্য ফ্রেন্ড। Dear Ovik, I have not received any response from you since your birthday. I am quite surprised at such a long silence. However, you will be very glad to know that the annual program of our school was held in the last week and I finally got a chance to show my talent as an actor. You know well that an actor's craze always haunts me, and in the previous 3 years I wanted to be a part of the event of drama. But quite sorrowfully, I was rejected 3 times. But I tried hard, and this year I was selected to act the role of the little child in the play The Selfish Giant. I was spellbound, hearing from our game teacher that I was selected. On that day, I returned with great excitement. I shared the news with everyone I met then. I performed well in the drama and everyone appreciated my acting. Our teachers have also promised to become ready for the next year. No more today, more in my next letter, with love to you and regards to your parents. Your loving friend, Anil. অর্থাৎ যে চিঠিটা লিখছে তার নাম এখানে লিখতে হবে এবং উপরে যে অ্যাড্রেস লেখা ছিল সেখানে তার অ্যাড্রেস, কিন্তু নিচের যে অ্যাড্রেসটা সেটা যে ফ্রেন্ডকে লেখা হচ্ছে তার অ্যাড্রেস দিতে হবে। ওকে, সো দিস ইজ দ্য রাইটিং অফ এ লেটার।